এরকম টাইপের যে খেলোয়াড়গুলো রয়েছে যারা ফিক্সিং এর সাথে জড়িত তারা অবশ্যই যেন তাদেরকে আজীবন ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়। প্রমাণিত হয়েছে ফিক্সিং কাণ্ডে 5 বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন মিনাজুল সাব্বির। আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি একটি দুঃসংবাদ বা কষ্টের বিষয় দিয়ে, যেটি হচ্ছে আমরা এর আগে একবার বলেছিলাম যে ম্যাচ ফিক্সিং নিয়ে নানা ধরনের কথা উঠেছে। বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ সেটি প্রমাণিত হয়েছে ফিক্সিং কাণ্ডে 5 বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন মিনাজুল সাব্বির। এই বিষয়টা আপনি কি বলতে চান? মিনাজুল সাব্বিরের যে বিষয়টি নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে আমাদের ঘরোয়া যে লিগটি রয়েছে ডিপিএল, সেই বিষয়টি। এবং এটি কিন্তু আজকের কথা না, এটি কিন্তু অনেক আগের একটি বিষয়। এবং সেই বিষয়টি নিয়ে আমাদের বিসিবি যে অ্যান্টি করাপশন ইউনিট আকু রয়েছে তাদের তদন্ত শুরু হয়েছিল। এবং সেই তদন্তটি আজকে শেষ হওয়ার পর কিন্তু বিষয়টি আপনার প্রকাশ্যে এসেছে যে হ্যাঁ, তিনি মিনাজুল সাব্বির কিন্তু ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন। মূলত কাহিনীটি ছিল এরকম যে আমাদের যে ডিপিএল ম্যাচ রয়েছে সেখানে গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে শেষ উইকেটটি নিয়ে কিন্তু এটি একটি বিতর্কিত বিষয় হয়েছিল, যেখানে আমাদের মিনাজুল সাব্বিরের যে আউটটি ছিল স্টাম্পিং আউটে হয়েছিলেন। এবং স্টাম্পিং আউটের বিষয়ে যেহেতু খেলাটি লাইভ চলতেছিল, সেখানে দেখা যাচ্ছিল যে স্টাম্পিং এর বিষয়টি নিয়ে মিনাজুল কিন্তু চাইলেই পারতেন তার ব্যাটটিকে দিয়ে তিনি নট আউট থাকতে পারতেন, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি ব্যাটটি ইচ্ছাকৃতভাবে তিনি ব্যাটটি লাইনের ভিতরে দিতে গিয়েও আবার পিছনে নিয়ে এসেছেন, যার কারণে কিন্তু তিনি স্টাম্পিং এর শিকার হয়েছেন। এবং স্টাম্পিং এর শিকার হওয়ার কারণে কিন্তু আউট হয়েছেন। এবং এই বিষয় নিয়ে কিন্তু একটি বিতর্কতা সৃষ্টি হয়েছিল। এবং সেই বিতর্ক থেকেই কিন্তু এই তদন্ত শুরু হয়েছিল। এবং সেই তদন্ত থেকেই কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে তিনি কিন্তু ফিক্সিং এর সাথে জড়িত ছিল। এবং সেই ফিক্সিং এর সাথে জড়িত থাকার আশ্বাসে বা প্রমাণিত হওয়াতেই কিন্তু তাকে 5 বছরের জন্য নিষেধাজ্ঞার জন্য আপিল করা হয়েছে, যা কিন্তু এখনো জারি করা হয়নি। তবে আমাদের আশা রয়েছে, যারা আমরা আসলে এই আমাদের দেশকে ভালোবাসি বা আমাদের ক্রিকেটকে আমরা সম্মান করে থাকি, তারা আমরা এরকম চাচ্ছি যে এরকম টাইপের যে খেলোয়াড়গুলো রয়েছে যারা ফিক্সিং এর সাথে জড়িত তারা অবশ্যই যেন তাদেরকে আজীবন ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয় থাকে, শুধুমাত্র 5 বছর নয়, যারা টাকার কাছে ক্যারিয়ারকে বিক্রি করে। কারণ এরকম একটি যদি স্থাপনা দৃষ্টি করা যায় যে যেখানে করা হচ্ছে যে ফিক্সিং এর সাথে আপনি জড়িত থাকলে আপনাকে অবশ্যই শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য না, আপনার সারা জীবনের জন্য আপনার খেলার ক্যারিয়ার থেকে বাতিল করা হবে। এটি করা হলে আমি আশা করছি যে অন্যান্য যে খেলোয়াড় রয়েছে তারাও ফিক্সিং থেকে নিজেকে বিরত রাখবেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এর আগে একবার কথা বলেছিলাম যে জ্যোতিরা তাদের ছোট ভাইয়ের কাছে ম্যাচ হারে। প্রথম ম্যাচটি 87 রানে অল আউট, সেকেন্ড ম্যাচটি 49 রানে অল আউট। আজকে তারা বলতে গেলে হাড্ডাহাড্ডি একটি ম্যাচ খেলে ড্র করে এবং তারা সুপার ওভারে গিয়ে খুব বাজেভাবে হারে। এই সম্পর্কে একটু আমাদের একটু ভালোভাবে বর্ণনা আপনি যদি এই বিষয়টি ধারণা দিতে যাই, তাহলে হচ্ছে যে আপনি যেরকম ভাবে বললেন যে মোট কিন্তু তারা 3টি ম্যাচ খেলেছে এ পর্যন্ত এবং 3টি ম্যাচে তারা হেরেছে। তবে আজকের ম্যাচের তুলনায় যদি আমরা গত 2 দিনের ম্যাচের কথা বলি, তাহলে কিন্তু তারা গত 2 দিনের ম্যাচে কোনো প্রকার পাত্তাই পায়নি অন্তত 15 টিমের কাছে। যেখানে আপনি বললেন যে প্রথম ম্যাচটি কিন্তু তারা হেরেছে 87 রানে অল আউট হয়েছে, দ্বিতীয় ম্যাচটি হেরেছে 49 রানে অল আউট। আজকের ম্যাচটিতে তারা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে কিন্তু প্রথমে 50 ওভারের একটি ইনিংস খেলতে গিয়ে 6 উইকেট হারিয়ে অনূর্ধ্ব 15 ছেলেরা করেছিল 185 রান এবং টার্গেট ছিল 186। এবং আমাদের মেয়ে দলরাও কিন্তু বরাবর টক্কর দিয়ে ম্যাচটি ড্র করেছেন। কিন্তু ড্র করার শেষ পর্যায়ে গিয়ে কি হলো, ড্র করার যেহেতু আমাদের ক্রিকেটের নিয়ম রয়েছে ড্র হলে সুপার ওভার খেলতে হয়, তারা কিন্তু সুপার ওভারের ম্যাচ খেলেছেন। এবং সুপার ওভারের ম্যাচ খেলতে গিয়ে কিন্তু আমাদের নারী দলের সংগ্রহ ছিল শুধুমাত্র 4 রান। একটি ওভারে তাদের সংগ্রহ ছিল 4 রান। যেই রানটি সংগ্রহ করার জন্য যখন আমাদের অনূর্ধ্ব 15 ছেলেরা নেমেছিল, তখন কিন্তু তারা প্রথম বলে সিঙ্গেল নিয়েছে এবং দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে কিন্তু তারা মাত্র 2 বলে তারা এই ম্যাচটি নিজেদের নামে করে নিয়েছিল। এখানে কথা হচ্ছে এরকম যে আমরা দেখতে পারতেছি যে আমরা যেহেতু গতবার কথা বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের নারী দলের অধপতন দেখতেছি। প্রথম ম্যাচটিতে 87 রানে অল আউট, দ্বিতীয় ম্যাচে তার থেকেও বাজেভাবে হেরেছেন 49 রানে অল আউট হয়েছেন। তবে আমরা কিন্তু তখন বলেছিলাম যে তাদের স্কিল কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, তাদের খেলার কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, যেখানে তারা কিনা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলবেন। এবং সেখানে কিন্তু আমরা ওই বিষয়টিকে আজকে তারা একটু কিছুটা ভুল প্রমাণিত করেছে, কিন্তু সম্পূর্ণটা ভুল প্রমাণিত তারা করতে পারেননি। তারা ভুল প্রমাণিত করেছেন এই জায়গায় যে না, তারা কিন্তু টক্কর দেওয়ার মতো খেলা খেলতে পারেন এবং তারা সেটা করেছেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা হেরিয়ে গিয়েছেন। এবং এই বিষয়টি হচ্ছে এরকম যে আমরা এখানে আমাদের অনূর্ধ্ব 15 টিমকে শক্তিশালী বলবো কি নাকি আমাদের জাতীয় এখানে একটা কথা বলা যায় যেটি যে একবারে কখনো একটা ম্যাচের ফিক্স করা যায় না। আপনি যদি বলছেন যে এক ওভারে একটি ম্যাচের দৃষ্টান্ত ফিক্স করা যায়, কিন্তু এক ওভারেই কিন্তু একটি ম্যাচের সম্পূর্ণ যে সিনারিও রয়েছে সেটা কিন্তু বদলানো সম্ভব। সেটা কিন্তু সাক্ষাৎ প্রমাণ হচ্ছে আজকের এই সুপার ওভারটি। আমাদের কিন্তু ক্রিকেটের জন্য প্রতিটি ওভার প্রতিটি বল কিন্তু গণনা করা হয় এবং প্রতিটি ওভারের কিন্তু একটি আলাদা দৃষ্টান্ত থাকে। আপনি কখনো দেখবেন যে দেখা যাচ্ছে যে এক ওভারে একটা রানও আসেনি, আবার কখনো দেখবেন যে এক ওভারে এরকম আছে যে 6 বলে 6টা 6 মেরে 36 রানও এসেছে।
তার মানে কিন্তু আমরা কোনো ওভারকে বাদ দিয়ে ধরতে পারি না, এবং সুপার ওভারও কিন্তু সেরকম একটি বিষয়ের মধ্যে পড়ে। তো আমরা এটা দেখতে পারতেছি যে আমাদের নারী দল কিন্তু হ্যাঁ তাদের আমরা আজকের ম্যাচে দেখে বলতে পারবো যে তাদের মধ্যে কিছুটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পেরেছি। তারা এখন আমাদের অনূর্ধ্ব 15 সাথে বরাবর টপ করে খেলতে পারতেছে। আমরা তাদের যদি শুধুমাত্র ড্রয়ের বিষয়টাকে ধরি তাহলে এখন তারা অনূর্ধ্ব 15 টপ করে রয়েছে। খুব ভালো পারফরমেন্স বলবো। জি। আজ এ পর্যন্তই। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।